চ্যাপ্টার 6 কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা সিবিপি রিলেশনশিপ, ঠিক আছে? তো এটা কি যে কস্ট, এটার সাথে সেলস ভলিউম, এবং এই সেলস এবং কস্টের ডিফারেন্সটা হচ্ছে আমাদের কি প্রফিট। তো এখানে আমাদের কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখানে হচ্ছে 5 ফ্যাক্টর বলা হয় এগুলোকে, যে সেলিং প্রাইস, তারপর টোটাল সেলস ভলিউম, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এবং হচ্ছে মিক্স অফ প্রোডাক্ট। তো এই 5টা ফ্যাক্টরকে এই সিবিপি অ্যানালাইসিস বা রিলেশনশিপের আলোচনার বিষয়। তো সিবিপি অ্যানালাইসিস কেন করব, যে আমাদের টোটাল সেলস যদি চেঞ্জ হয় তাহলে কি পরিমাণ প্রফিট হবে আমাদের। আমরা আগে বলছি আমাদের কোনো অর্গানাইজেশন বা কোম্পানির মেইন টার্গেট হচ্ছে প্রফিট লাভ করা, ঠিক আছে? তো প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটাই হচ্ছে মুখ্য বিষয়। তো এখানে আমাদের যত সেলস বাড়বে তত প্রফিট বাড়বে। আসলে কি তাই যে সেলস বাড়লে কি প্রফিট বাড়ে? তো এই অ্যানালিসিসটা আমরা করব এখানে। তো এই প্রফিট বাড়বে কি কমবে এটা ডিপেন্ড করতেছে এই 5টা ফ্যাক্টরের উপর। তো এগুলি বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কস্ট অ্যানালাইসিস করার জন্য আমরা দুইটা ফরম্যাট ফলো করি, বেসিক্যালি 3টা ফরম্যাট। একটা হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড, এন্ড হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। 3টা মেথড আমরা ফলো করি, আমি এর আগে ক্লাসে দেখাইছি। তো এর আগে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডটা শিখে আসছি, ওইটা হচ্ছে আমাদের কি জব অর্ডার কস্টিং এবং প্রসেস কস্টিং, এই দুইটার কম্বিনেশন হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং। তো এই সিবিপি অ্যানালাইসিস করতে গেলে আমাদের ভেরিয়েবল কস্টিং মেথডটা কাজে লাগে। ভেরিয়েবল কস্টিং মেথডটা কি, টোটাল সেলস, এখান থেকে আমরা ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দিলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন, দেন ফিক্সড এক্সপেন্সটা বাদ দিলে পাবো কি নেট অপারেটিং ইনকাম। এটা হচ্ছে আমাদের কি ইনকাম স্টেটমেন্ট। এই ভেরিয়েবল ইনকাম স্টেটমেন্ট এটা এটা আমাদের বুঝতে হবে যে সেলস থেকে আমরা কি ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দেই, দেন হচ্ছে কি পাই সেটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এটা থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে আমরা পাবো কি নেট অপারেটিং ইনকাম। তো অপরদিকে আমাদের এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড। এখানে সেলস থেকে আমরা কি বাদ দেই, গুড অফ কস্ট অফ গুড সোল, এটা বাদ দিলে পাবো গ্রস মার্জিন। এখান থেকে যদি আমরা এক্সপেন্স গুলো বাদ দেই তাহলে পাই নেট অপারেটিং ইনকাম। এই দুইটা ফরম্যাট তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথড। এটা হচ্ছে কি অ্যাবজর্পশন কস্টিং মেথড। এখানে সেলস থেকে আমাদের বাদ যাচ্ছে কস্ট অফ গুড সোল্ড, দেন হচ্ছে গ্রস মার্জিন পাচ্ছি। এখান থেকে যদি আমি টোটাল এক্সপেন্সটা বাদ দেই তাহলে পাবো কি নেট অপারেটিং ইনকাম। এখানে ফিক্সড বা ভেরিয়েবল এই ধরনের কোনো কিছু নাই। অ্যাবজর্পশন কস্টিং এ ফিক্সড ভেরিয়েবল কোনো কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টিং মেথড, যে এখানে আমরা টোটাল যে কস্ট গুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কি ফিক্সড। তবে এইখানে আমাদের ইয়েগুলো চলে আসবে যে প্রোডাক্ট কস্ট এবং আর কি পিরিয়ড কস্ট বলি। প্রোডাক্ট কস্ট কোনগুলো, যেগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং এ ডিরেক্টলি কাজে লাগে, কোনো প্রোডাক্ট প্রডিউস করতে ডিরেক্টলি ইউজ হয় সেগুলোকে বলি প্রোডাক্ট কস্ট, যেমন ডিরেক্ট লেবার বা ডিরেক্ট মেটেরিয়াল। আর পিরিয়ড কস্ট কোনগুলো কি বলি, যেগুলো আমাদের কি একটা পিরিয়ড সার্টেন পিরিয়ডে লাগে, যেগুলো ওভারহেড বা ইয়ে তোমার হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্স গুলো, ঠিক আছে, এগুলাকে আমরা বলি কি পিরিয়ড কস্ট। তো কস্ট যাই হোক না কেন আমরা অ্যাবজর্পশন কস্টিং এ আমরা ওটা এক্সপেন্স এবং কস্ট আকারে ভাগ করি। এইখানে হচ্ছে কি ভেরিয়েবল এবং ফিক্সড, অল ভেরিয়েবল কস্ট একসাথে ইয়ে একত্র করা হয়। আর যত প্রকার ফিক্সড কস্ট আছে সেটা প্রোডাক্ট হোক আর পিরিয়ড হোক
এটা হচ্ছে কি ফিক্সড এক্সপেন্সের জায়গায়। তো এই ফরম্যাটটা হচ্ছে ভেরিয়েবল ফরম্যাট। তো এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনটা কি? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস এবং ভেরিয়েবল এক্সপেন্সের জাস্ট সিম্পলি ডিফারেন্স। কিসের ডিফারেন্স? সেলস এবং ভেরিয়েবল এক্সপেন্স। তো এটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হচ্ছে কেন? যখন আমার সেল জিরো, কোনো ধরনের সেল নাই, তখন আমাদের লস কি? পুরোটাই লস, তাই না? তো এইটাকে যদি আমি একটু একটু করে সেল বাড়াই, আমাদের কি প্রফিটের দিকে একটু একটু করে বাড়তে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে সাপোজ 400 ইউনিট সেল করে একটা সেল হয়েছে, তার ইউনিট সেলিং প্রাইস এটা দেয়া ছিল আমাদের, এবং ইউনিট ভেরিয়েবল প্রাইস এটা এটা দেয়া ছিল কোন একটা এক্সাম্পল। তো এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত হচ্ছে? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে ইউনিট সেল প্রাইস মাইনাস ইউনিট কি ভেরিয়েবল এক্সপেন্স। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100 এখানে এক্সাম্পলে। তো যদি আমাদের সেল জিরো হয়, সেল জিরো মানে ভেরিয়েবল এক্সপেন্স জিরো, কারণ কোনো প্রোডাক্ট প্রডিউস করতেছি না, ঠিক আছে, কোনোটাও সেলও করতেছি না, সো এখানে ভেরিয়েবল জিরো। এই ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল টু সেল। আমাদের সিবিপি অ্যানালাইসিসে ভেরিয়েবল এক্সপেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সেল। তাহলে আমাদের লস কোনটা? লস হচ্ছে শুধুমাত্র এই উপরে দুটো জিরো হয়ে যাবে, লস শুধুমাত্র হচ্ছে ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স যা ছিল তাই লস, যদি আমাদের সেল জিরো হয়। এরপর যদি 1 ইউনিট সেল হয়, তাহলে ফিক্সড এক্সপেন্স ওটাকে কভার করতেছে কত? এই তোমার কন্ট্রিবিউশন মার্জিনের সমান। কারণ 1 ইউনিট প্রডিউস হওয়ার মানে তোমার সেল বাড়বে, সাথে কি ভেরিয়েবল এক্সপেন্সও বাড়বে। তো আলটিমেটলি তোমার ওইখানে লাভ হচ্ছে কোনটা? এই যে তোমার হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনের সমান। সো এই কন্ট্রিবিউশন মার্জিনটাকে কি করতেছে? তোমার যে সেল জিরো অবস্থায় যে লস ছিল সেটাকে কাভার করতেছে। তো মানে হচ্ছে তোমার ফিক্সড এক্সপেন্সটাকে জাস্ট কাভার করতেছে, এবং তোমার প্রফিটের দিকে কি কন্ট্রিবিউট করতেছে, তোমার প্রফিটটাকে কন্ট্রিবিউট করতেছে, বিধায় এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন আর কিছুই না, যে ইউনিট সেল এবং ইউনিট যে ভেরিয়েবল এক্সপেন্স, এই দুটার ডিফারেন্স। তো এটা বের করার নিয়ম টোটাল সেল মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট, বা ইউনিট সেল মাইনাস ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স, যে কোনো ভাবে বের করা যায়। দেন এখানে কতগুলো ইকুয়েশন আছে সিবিপি অ্যানালাইসিসে, কতগুলো ইকুয়েশন, যেটা বললাম যে প্রফিট ইকুয়াল টু কি সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, এটাকে বলতেছি কি কন্ট্রিবিউশন। এটা কি কন্ট্রিবিউশন মাইনাস টোটাল ফিক্সড কস্ট, দ্যাট মিন্স প্রফিট। কোনটা বোঝাচ্ছিলাম? এটা এই সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে আমরা কি পাবো? কন্ট্রিবিউশন মার্জিন। দেন হচ্ছে নেট অপারেটিং ইনকাম, হচ্ছে ফিক্সড এক্সপেন্সটা যদি বাদ দেই। তো এগুলো সিম্পলি কতগুলো ইকুয়েশন, যে সেলস কি, সেলস হচ্ছে সেলিং ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি সোল্ড, এটা তোমরা জানো। ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল কত ইউনিট সেল করলাম, ভেরিয়েবল ইউনিট কস্ট। তো প্রফিট হবে কি এই সেলস, টোটাল সেল মাইনাস টোটাল ভেরিয়েবল এক্সপেন্স মাইনাস টোটাল ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বের করব? কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম, ঠিক আছে। তো কন্ট্রিবিউশন মার্জিনটা কি টোটাল ইউনিট সেলিং প্রাইস মাইনাস হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স, ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স। সো ইউনিট সিএম হচ্ছে কি ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স। দেন হচ্ছে প্রফিট, এটা হচ্ছে জাস্ট সামারি। তো প্রফিটটা ইউনিট সিএম দিয়েও ক্যালকুলেশন করা যায়। ইউনিট সিএম দিয়ে কিভাবে? যে কত ইউনিট সেল, মানে যদি কন্ট্রিবিউশন কাকে বলা হচ্ছে, যে 1 ইউনিট সেল থেকে 1 ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে ওইটা হচ্ছে কি 1 ইউনিট সিএম।
বা ইউনিট সিএম। তো যত ইউনিট আমি সেল বাড়াবো তত ইউনিট সিএম আমার লাভ হবে, ঠিক আছে। তো যদি কিউ পরিমাণ সেল হয়, এটা হচ্ছে আমাদের সেলস ভলিউম। তো যদি কিউ পরিমাণ সেল হয় তাহলে ইউনিট সিএম ইনটু কিউ হচ্ছে আমার কি টোটাল কন্ট্রিবিউশন। টোটাল কন্ট্রিবিউশন থেকে ফিক্সড যে এক্সপেন্সটা আছে সেটা বাদ দিলে হচ্ছে আমাদের প্রফিট। তো এটা একটা গ্রাফ আছে, এটাকে বলা হয় কস্ট ভলিউম প্রফিট গ্রাফ বা ব্রেক ইভেন অ্যানালাইসিসও বলা হয় এটাকে। তো সিবিপি গ্রাফটায় কি থাকবে, সিবিপি গ্রাফের এই দিকে থাকবে সেলস, এক্স অ্যাক্সিসে থাকবে সেলস ভলিউম, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের কি বলা হয় ডলার বা কারেন্সি যেটা তো এখানে এদিকে হচ্ছে ইউনিট সেল, কত ইউনিট সেল করতেছি আমি, আর এদিকে হচ্ছে আমার কি তোমার টাকা। তো এইখানে দেখো যে তিনটা লাইন আছে, তিনটা লাইন কি কি, একটা হলো সেলস, একটা রেভিনিউ লাইন, একটা হচ্ছে কি এক্সপেন্স। এই যে যেটা ব্লু কালার লাইন, এটা হচ্ছে আমার টোটাল ফিক্সড কস্ট। যত ধরনের ফিক্সড এক্সপেন্স এবং কস্ট আছে সবগুলো হচ্ছে কি এই ব্লু লাইনটা। প্রথমে এটাকে ড্র করা তিনটা তিনটা স্টেপ আছে। স্টেপ ওয়ান হচ্ছে এখানে যত ধরনের আমার ফিক্সড কস্ট আছে সবগুলোকে আমি একটা হরাইজন্টাল লাইন দিয়ে ইন্ডিকেট করব। ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, ফিক্সড কস্ট কি অলওয়েজ ফিক্সড। সো ফিক্সড কস্টটা আমি জেনে তার কস্ট কত, এটা একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো যখন আমার কি এই ফিক্সড কস্টটা ড্র হয়ে যাবে, দেন এইখান দেন হচ্ছে আমার ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট এই দুইটা হচ্ছে মিলে টোটাল এক্সপেন্স। এই টোটাল এক্সপেন্স একটা লাইন ড্র করব এখান থেকে, জাস্ট এখান থেকে আমি এই টোটাল লাইন ড্র করব, যেটা হচ্ছে আমার কি গ্রিন কালার লাইনটা। এই গ্রিন কালার লাইনটা কি টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স। এখানে ভেরিয়েবল প্লাস ফিক্সড, এটা ড্র করার নিয়ম যে কোনো একটা ইউনিট নিব, সাপোজ 100 ইউনিট যদি সেল করি তাহলে ভেরিয়েবল এক্সপেন্স কি হবে, ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স ইনটু 100 প্লাস ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমার কি টোটাল। তো এখানে একটা মনে করো যে কোনো জায়গায় একটা কি পয়েন্ট পাবো, যে কোনো জায়গায় পয়েন্ট পাইলে এই পয়েন্ট আর এই যে এখানে যে আমাদের ফিক্সড কস্ট যেখানে কাট করবে এই দুইটা পয়েন্ট কি করব যোগ করে দেবো, তাহলে আমি টোটাল এক্সপেন্স লাইন পেয়ে গেলাম। এই দুইটা লাইন ড্র করলে টোটাল এক্সপেন্স লাইন পেয়ে গেলাম। দেন হচ্ছে আমার সেল, সেল লাইন ড্র হবে কত থেকে, সেল হবে যে কোনো ইউনিট, বললাম 100 ইউনিট। তো ওই 100 ইউনিটের ইউনিট সেল দ্বারা গুণ করলে আমি মনে করো এই জায়গায় একটা পয়েন্ট পাবো, এটাকে জাস্ট এই জিরো থেকে যোগ করে দিব। সেল যখন জিরো তখন কি কোনো কিছু নাই, জিরো। বাট আমি প্রোডাকশন করি বা না করি আমার কি ফিক্সড এক্সপেন্স অলওয়েজ ফিক্সড, ফিক্সড এক্সপেন্স কি অলওয়েজ ফিক্সড। তাহলে আমাদের টোটাল এক্সপেন্স লাইনটা কত থেকে শুরু হবে, এইখান থেকে ফিক্সড এক্সপেন্সের উপর থেকে। ভেরিয়েবল মানে কি যত মানে সেল বাড়বে তত কি ভেরিয়েবল কস্টও বাড়বে, সো বাড়তেছে। তো এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে এক জায়গায় কি কাট করছে, এক জায়গায় কাট করছে, এটাকে বলা হয় ব্রেক ইভেন। যে জায়গায় এই সেলস বা রেভিনিউ লাইন আর এক্সপেন্স লাইন এই দুটা কাট করে সেটাকে বলা হয় কি ব্রেক ইভেন, ঠিক আছে। তো ব্রেক ইভেন পয়েন্ট, তো এটা কি ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে যেখানে আমাদের সেল প্রফিট জিরো, সেল এমন ইউনিট যদি সেল করি যেখানে আমার প্রফিট জিরো, সেটা হচ্ছে আমার কি ব্রেক ইভেন। এই ব্রেক ইভেনের বাম পাশে আমাদের লস, ডান পাশে কি প্রফিট।
তো প্রফিট কতটুকু? প্রফিট হচ্ছে এই সেলস লাইন এবং আমাদের যে এক্সপেন্স লাইন, এটার ভার্টিক্যাল ডিস্টেন্স। এই সেলস লাইন এবং প্রফিট লাইনের কি, সরি, এই প্রফিট হচ্ছে এতটুকু। আমাদের যে এক্সপেন্স লাইন এন্ড টোটাল সেল বা রেভিনিউ লাইন, এই দুইটা লাইনের ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কি, প্রফিট। তো এই ব্রেক ইভেনের এই পয়েন্টটাকে আমরা বলতেছি ব্রেক ইভেন পয়েন্ট। তো এর ডান পাশে যদি যাই তাহলে হচ্ছে আমাদের কি, প্রফিট। আর যদি কেউ বাম পাশে আসে তাহলে হচ্ছে কি, লস। তো যেখানে প্রফিট জিরো সেটাকে বলতেছি আমি কি, ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এটা কি? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেল। আমার যত কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই কি, টোটাল সেল, অথবা ইউনিট কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইউনিট সেল। সিএম রেশিওটা কি? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কি জি, যে টোটাল সেল ডিভাইডেড বাই টোটাল কন্ট্রিবিউশন, অথবা ইউনিট সেল ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন। ঠিক আছে? তো এটাকে বলতেছি আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো সিমিলার আরেকটা ইয়ে আছে যে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। ঠিক আছে? তো ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা কি, যে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই টোটাল সেল, অথবা ইউনিট ভেরিয়েবল ডিভাইডেড বাই ইউনিট সেল। ঠিক আছে? তো এই যে এখানে দেখাচ্ছে পার্সেন্ট অফ সেল, সেল ডিভাইডেড বাই সেল, ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা কি, ভেরিয়েবল এক্সপেন্স টোটাল ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই টোটাল সেল, অর ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট সেল। তো কন্ট্রিবিউশন মার্জিনের সাথে সেলের যে রেশিও সেটাকে বলতেছি আমি কন্ট্রিবিউশন রেশিও। তো এই কন্ট্রিবিউশন রেশিও এটা কেন দরকার? তো এই কন্ট্রিবিউশন রেশিও এটা আমাদের যদি এটা তখন ইফেক্টিভ যখন হচ্ছে সেলস বেড়ে যায় বা চেঞ্জ হয়, কোনো ভেরিয়েবল এক্সপেন্স চেঞ্জ হয় বা ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হয়, বাকি সবকিছু ঠিক আছে, জাস্ট একটা কি টার্ম চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ক্যালকুলেশন করাটা ইজি। তো সাপোজ যদি সেলস বেড়ে যায়, এই আগে এটা সেল ছিল, এখন সেলস এই পরিমাণ, তাহলে প্রফিট কি পরিমাণ ইনক্রিজ করবে? এটা সিম্পলি আমাদের যে টোটাল সেল কতটুকু বাড়ছে মাল্টিপ্লাই সিএম রেশিও, এটা ইন্ডিকেট করবে আমার প্রফিট কতটুকু বাড়বে। ইনক্রিমেন্টাল সেল মানে হচ্ছে দুইটা সেলের ডিফারেন্স, আগের সেল এবং পরের সেল, এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের কি, ইনক্রিমেন্টাল সেল। এই ইনক্রিমেন্টাল সেলকে জাস্ট কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করলে আমাদের কি ইনক্রিমেন্টাল প্রফিটটা পাবো, যে আমাদের কতটুকু প্রফিট বাড়বে। এই সবকিছু ক্যালকুলেশন না করলেও এটা বলে দেওয়া যায় যে আমাদের প্রফিট এতটুকু বাড়বে। তো এখানে দেখো যে আগে যে সেল ছিল, আগের যে ভেরিয়েবল এক্সপেন্স, এখানে সেল হচ্ছে 250 পার ইউনিট এবং ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 150 পার ইউনিট। তো আর ফিক্সড এক্সপেন্স হচ্ছে 35,000।
সো এটাকে দুইটা কম্পেয়ার করছে যখন 30,000 সেল ইনক্রিজ করে। তো এখানে 30,000 মানে কি, কত ইউনিট ইনক্রিজ করছে? এটা হচ্ছে কি, সাপোজ হচ্ছে 120 ইউনিট কি ইনক্রিজ করছে সেল, তাহলে তোমার এই ভেরিয়েবল এক্সপেন্সটাও কি সে অনুযায়ী চেঞ্জ হবে। এখানে দেখো যে ভেরিয়েবল এক্সপেন্সটা কি হিসেবে চেঞ্জ হচ্ছে, দেন হচ্ছে এই দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের কি কন্ট্রিবিউশন। তো কন্ট্রিবিউশন বাড়ছে, কন্ট্রিবিউশন বাড়ছে, ঠিক আছে। তো ফিক্সড এক্সপেন্স এইটা কি দুইটার রেতে ইকুয়াল, তো ফিক্সড এক্সপেন্সের কোনো চেঞ্জ নাই। দেন তাহলে আমাদের প্রফিট কি, প্রফিট হচ্ছে আগে যে কন্ট্রিবিউশন থেকে আমাদের ফিক্সড এক্সপেন্সটা বাদ দিলে আমাদের কি প্রফিট, এটা কি আগের প্রফিট, দেন হচ্ছে প্রফিট পরের প্রফিট, তাহলে প্রফিট বাড়লো কত, এটা এটা হচ্ছে কি প্রফিট আমাদের কি ইনক্রিজ করছে। তো এখানে দেখো যে কন্ট্রিবিউশন যতটুকু ইনক্রিজ করে, দুইটা সেল যখন সেল চেঞ্জ হবে বাকি সবকিছু ঠিক থাকবে, ভেরিয়েবল এক্সপেন্স বা ফিক্সড এক্সপেন্স এদের ইয়েগুলো সেম থাকবে, তখন হচ্ছে কি কন্ট্রিবিউশন যত বাড়বে আমাদের কি প্রফিটটাও তত বাড়বে। তাহলে আমি যদি এখন এখানে জাস্ট কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা এই টোটাল যে ইনক্রিমেন্টাল সেল যেটাকে বলতেছি আমি, ইনক্রিমেন্টাল সেল, এই ইনক্রিমেন্টাল সেলটাকে জাস্ট সিএম রেশিও দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু আমি এটা পাই কন্ট্রিবিউশনটা, ঠিক আছে। এটাকে জাস্ট যখন আমাদের সেল বেড়ে যাবে তখন ইনক্রিমেন্টাল প্রফিটটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কি সিএম রেশিওটা কাজে লাগে। তো এখানে ইয়া দেখাইছে আর কতগুলো এক্সাম্পল আছে, দেখবা। আচ্ছা, এখানে আর কতগুলো বিষয় আছে, এগুলো পরে আলোচনা করব। আচ্ছা, এই ব্রেক ইভেন অ্যানালাইসিস এটা সম্পর্কে আরেকটু বলি। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলতেছি, যে পয়েন্টে আমাদের প্রফিট জিরো সেই ইয়াটাকে বলতেছি আমি ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের যদি আমি ডান পাশে যাই তাহলে আমার প্রফিট, বাম পাশে আসলে লস, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কি, মার্জিন অফ সেফটি হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিসে, সরি ব্রেক ইভেন পয়েন্টের জাস্ট উপরে কতটুকু সেল হচ্ছে। ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কি প্রফিট জিরো, তো এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে ওইটা ব্রেক ইভেন পয়েন্ট রিসিভ করতে যে পরিমাণ সেল লাগে সেটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন সেল, ব্রেক ইভেন সেল, ঠিক আছে। তো আমাদের সেল কি হতে হবে, এই ব্রেক ইভেন সেলের উপরে হতে হবে, তা না হলে আমাদের কি প্রফিট হবে না। তো এই ব্রেক ইভেন থেকে আমাদের সেল কতটুকু উপরে বা এদের ডিফারেন্সটা কি, এটাকে বলা হচ্ছে কি মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কাকে বলা হয়, যে আমাদের যে সেল অ্যাকচুয়াল সেল সেখান থেকে ব্রেক ইভেন সেলটা বাদ দিলে আমরা মার্জিন অফ সেফটি পাবো। তো এখান থেকে আরেকটা আছে যে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। তো এটাকে যদি আমি টোটাল সেল দ্বারা আমাদের অ্যাকচুয়াল সেল দ্বারা ভাগ দেই, কতটুকু মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই টোটাল সেল, এটাকে বলতেছি আমি কি পার্সেন্টেজ, মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। তো এখান থেকে আরেকটা আছে যে অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজটা কি, এই যে আমি ব্রেক ইভেন যে সেলটা বললাম বা ব্রেক ইভেন পয়েন্ট, এটার উপরে, ঠিক আছে, এটার উপরে সেল কতটুকু বাড়ালে আমাদের প্রফিট কি রকম চেঞ্জ হবে সেটা ডিটারমাইন করে কে, অপারেটিং লিভারেজ, ঠিক আছে। যে কোনো কোনো লিভারেজের কাজ হচ্ছে, লিভারের কাজ হচ্ছে কি কোনো ফোর্সকে মাল্টিপ্লাই করা, এখানে আমাদের কি প্রফিটটা মাল্টিপ্লাই হবে,
যে যেখানে আমার কি ব্রেক ইভেন পয়েন্ট আছে তার উপরে সেল যদি আমি সামান্য পরিবর্তন করি তাহলে আমাদের প্রফিট কি বাড়বে না কমবে, এটা ডিটারমাইন করে কি অপারেটিং লিভারেজ। তো এইটার জন্য আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এটার ফর্মুলাটা কি, যে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম। আমাদের যে ইনকাম স্টেটমেন্ট, কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট বা ভেরিয়েবল ইনকাম স্টেটমেন্ট যেটাই বলো না কেন, এটা একই। আবার বলতেছি, কন্ট্রিবিউশন ফরম্যাট ফর ইনকাম স্টেটমেন্ট এবং ভেরিয়েবল ফরম্যাট, ঠিক আছে, এই দুইটা কিন্তু একই। ইনকাম যে স্টেটমেন্ট এর আগে দেখাইছি, যে টোটাল সেল ডিভাইড মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স কন্ট্রিবিউশন মার্জিন, এখান থেকে ফিক্সড এক্সপেন্স বাদ দিলে নেট অপারেটিং ইনকাম, এই ফরম্যাটটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন ফরম্যাট, ঠিক আছে। তো এই ফরম্যাটের কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই নেট অপারেটিং ইনকাম, এটাকে বলা হচ্ছে কি ডিগ্রি অফ লিভারেজ। তো এখানে একটা এক্সাম্পল আছে, জাস্ট এটা দেখাচ্ছি, যে টোটাল সেল মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, এটা হচ্ছে আমার কি কন্ট্রিবিউশন মার্জিন, এটা ফিক্সড এক্সপেন্স বাদ দিলে কি পাচ্ছে আমাদের টোটাল প্রফিটটা নেট অপারেটিং ইনকাম। তো আমি বলতেছি যে নেট অপারেটিং ইনকামটাকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ডিভাইড করলে কি পাবো আমরা, অপারেটিং লিভারেজ। দেখো কন্ট্রিবিউশন মার্জিনটাকে নেট অপারেটিং ইনকাম দ্বারা ডিভাইড করলে কি পাবো, এই যে কন্ট্রিবিউশন মার্জিন এখানে এটা ডিভাইডেড বাই কি নেট অপারেটিং ইনকাম, তাহলে আমরা কি পাবো অপারেটিং লিভারেজ, ঠিক আছে। তো আমাদের সেল যত বাড়বে প্রফিটও কি তত বাড়বে, কন্ট্রিবিউশনও বাড়বে। সো আমাদের যে অপারেটিং লিভারেজ এটা আর সেম থাকবে না, প্রফিট যত বাড়বে অপারেটিং লিভারেজ কমতে থাকবে, ঠিক আছে, অপারেটিং লিভারেজ কি কমতে থাকবে। একেবারে ব্রেক ইভেন পয়েন্টের জাস্ট ইমিডিয়েট পরে আমাদের অপারেটিং লিভারেজ সর্বোচ্চ, এবং ব্রেক ইভেন পয়েন্টে আমাদের প্রফিট জিরো। সো ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কি অপারেটিং লিভারেজ ইনফিনিটি, ব্রেক ইভেন পয়েন্টে অপারেটিং লিভারেজ ইনফিনিটি কথাটার অর্থ হইলো ব্রেক ইভেন থেকে আমরা যদি সামান্য পরিমাণ সেল বাড়াই তাহলে কি আমাদের প্রফিট বাড়বে, ঠিক আছে। আচ্ছা, আজকে আলোচনার একটা টপিক আছে, সেটা হলো সেলস মিক্স। সেলস মিক্সটা কি, যদি একই কোম্পানিতে বিভিন্ন প্রকার প্রোডাক্ট প্রডিউস হয় এবং তাদের কি সম্মিলিত যে প্রফিট, ঠিক আছে, এটার জন্য সেলস মিক্স, এবং এটার জন্য কতগুলো এজাম্পশন আছে, সেই এজাম্পশন গুলো এখানে আছে। যে সেলস মিক্স সিবিপি অ্যানালাইসিস করতে গেলে আমাদের পাঁচটা অ্যানালাইসিস এজাম্পশন ধরে নিতে হয়। সেটা হলো কি সেলিং যে প্রাইস এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের টাইম এবং সেলের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা আমরা ধরে নেই। যে কতগুলো আছে না, যে এত ইউনিট যদি আমরা কিনি একসাথে তাহলে কিছু দাম কম পড়ে, এই ধরনের কোনো ফর্মুলা এটা মেনে না। সেলিং প্রাইস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, কস্ট আর লিনিয়ার, এটা ভেরিয়েবল, এবং এই কস্টের দুইটা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে ভেরিয়েবল একটা ফিক্সড। দেন হচ্ছে যখন মাল্টি প্রোডাক্ট কোম্পানি তখন ওরা সেলস মিক্স পদ্ধতি ইউজ করবে, এবং হচ্ছে এটা সেলস মিক্সটা হবে কনস্ট্যান্ট, এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেন্টরি কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এই চারটা এক্সাম্পশন হচ্ছে আমাদের সিবিপি অ্যানালাইসিস করতে গেলে লাগে। প্রথম দুইটা হচ্ছে কি সেলস কনস্ট্যান্ট এবং কস্ট গুলো লিনিয়ার, এটাকে দুই ভাগে ভাগ আছে। মাল্টি প্রোডাক্ট কোম্পানিতে সেলস মিক্স কনস্ট্যান্ট, এন্ড চার নাম্বার হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইনভেন্টরি চেঞ্জ হবে না।
রাশেক আছো নাকি? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বেশি কিছু বলি নাই আমি। জাস্ট আমাদের কন্ট্রিবিউশন ফরম্যাট, এখান থেকে কি কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বলছি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দেন হচ্ছে কি মার্জিন অফ সেফটি, ব্রেক ইভেন পয়েন্ট, এন্ড হচ্ছে কি শেষে অপারেটিং লিভারেজ। তো এখন এগুলো দিয়ে আমাদের একটা ম্যাথ করতে হবে, যে ম্যাথটা আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে কি, যদি আমাদের সেলস চেঞ্জ হয় তাহলে বাকি ফ্যাক্টরগুলো, বাকি যে অপারেটিং লিভারেজ বলতেছি বা আমাদের যে ফিক্সড এক্সপেন্স যদি চেঞ্জ হয় তাহলে প্রফিট কি পরিমাণ চেঞ্জ হবে। সেলস যদি চেঞ্জ হয়, প্রফিট, আমাদের ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হচ্ছে, তাহলে টোটাল ক্যালকুলেশনে না গিয়ে শুধুমাত্র শুধুমাত্র কি এই কন্ট্রিবিউশন মার্জিন, ওইখান থেকে যদি আমি ফিক্সড এক্সপেন্সটা বাদ দিই তাহলে আমি ইয়েটা পেয়ে যাই, কি প্রফিটটা পেয়ে যাই। ঠিক আছে? তো আজকে আর আমি বেশি সময় নিব না, যেহেতু তোমাদের এরপরে একটা সিটি আছে।